শীত পরিস্থিতি নিয়ে জানাতে চুয়াডাঙ্গা ও পঞ্চগড় থেকে আছেন সহকর্মীরা। শুরুতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় আজ শীত কেমন পড়েছে এবং জনজীবনে কি প্রভাব দেখছেন? আজকে তীব্র শীত, একেবারে শীত জেঁকে বসেছে বলতে যা বোঝায় তা শুরু হয়েছে আজ সকাল থেকে কিন্তু হিমেল বাতাসটাও বেশি, যে কারণে শীতের কষ্টটা বেশি উপলব্ধি করছে মানুষ। এবং বিশেষ করে দিনমজুর শ্রেণীর মানুষ যারা রিক্সা ভ্যান চালান তারা বলছেন যে তারা খুব কষ্ট পাচ্ছেন। শহরে আমি দেখেছি মানুষের আনাগোনা কম, যে কারণে পর্যাপ্ত যাত্রীও দিনমজুর শ্রেণীর রিক্সা ভ্যান চালকরা পাচ্ছেন না। তারা বলছেন তাদের আয় উপার্জন কমে গেছে। আর আজকে খুব সকালের দিকে কুয়াশা ছিল, কুয়াশা কিছুটা কেটে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত আকাশ পরিষ্কার নয়, এখনো মেঘলা আকাশ। আমি একটু দেখানোর চেষ্টা করি। আজকে একেবারেই যে মানে সূর্যর তাপ নেই এটা বোঝা যাচ্ছে, এবং এই কারণেই এর পাশাপাশি যেহেতু হিমেল বাতাস আছে এই কারণেই শীত অনুভূত হচ্ছে বেশি। আর এখানকার ছিন্নমূল মানুষরা বলছিলেন তাদের শীতবস্ত্রের পাশাপাশি যেটি প্রয়োজন সেটি আসলে খাদ্য সহায়তা দরকার। তার কারণ তারা সারাদিন যা উপার্জন করছেন তাতে তাদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছে, যেটা আমরা এর আগের বেশ কয়েক বছর লক্ষ্য করেছি, যেখানে খাদ্য সহায়তা শীতবস্ত্রের পরিমাণ যে পরিমাণে দেওয়া হতো। এবছর কিন্তু আমরা দেখছি বিভিন্ন সংগঠন তারা ব্যাপক হারে তৎপরতা এখনো শুরু করেনি। কোনো সংগঠন ইতিমধ্যে কিছু শীতবস্ত্র বিতরণ করছে, তবে সেটা আশানুরূপ নয়, এটা বলছেন ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষেরা। তো এই তীব্র শীতের পাশাপাশি রোগবালাই বেড়েছে। হাসপাতালগুলোতে আমি দেখেছি ভিড়, বিশেষ করে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেশি। বয়স্করা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন। আর চিকিৎসকরা বলছেন এই সময়টা খুব সতর্ক থাকতে হবে এবং যত্নে রাখতে হবে শিশুদেরকে।